আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে 25 আগস্ট 2024 ৪৭তম বিসিএস প্রিপারেশনে আজকে 36তম ডে। আজকে আমি পড়ব বাংলাদেশ থেকে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য এই অধ্যায়টা শুরু করব আজকে। গণিত থেকে পড়ব সরল ও দ্বিপদী অসমতা। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব 28তম বিসিএস। ইংলিশ গ্রামার থেকে পড়ব ভার্ব প্লাস ভোকাবুলারি। ইংলিশ লিটারেচার থেকে পড়ব রোমান্টিক পিরিয়ড এমসিকিউগুলো রিভিশন দিব। রিটেন থেকে ইংলিশ এবং গণিত এইটা দেখার চেষ্টা করব। আগে প্রিলিগুলো পড়ে নেই, দেখি কতটুকু সময় লাগে। গতকালকে যেহেতু ইংলিশ পড়তে পারিনি, তো আজকে ইংলিশ দিয়ে শুরু করব। এখন আগে ভোকাবুলারি পড়ব, তারপরে ভার্ব অংশটুকু পড়ে নেব। তো চলুন শুরু করি। ভোকাবুলারি আমি মূলত ওয়ান পাস পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বই থেকে পড়ি। বইটা হচ্ছে যে এটা। তো এখান থেকে আমি পিএসসির অ্যান্টোনিমগুলো পড়তেছিলাম। গতকালকে 55 পর্যন্ত পড়ছিলাম। আজকে 55 থেকে শুরু করে বাকি যে কয়টা ছিল 110 পর্যন্ত এটা পড়লাম। এখন বাকি থাকলো ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেনগুলো, তো এগুলা নেক্সটে পড়ব। ইংলিশ গ্রামারে আজকে পড়া ছিল জিরেন পার্টিসিপল। ভার্ব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু সেটা হচ্ছে জিরেন পার্টিসিপল। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে যদি জিরেন পার্টিসিপলটা পড়া যায়, এখানে অনেক ভালো ভালো কিছু রুলস আছে, তাহলে জিরেন পার্টিসিপল সম্পর্কে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তো আজকে জিরেন পার্টিসিপলটা পড়লাম। ইংলিশ আজকে এ পর্যন্তই। ইংলিশ লিটারেচার কনফিডেন্সের বই থেকে পড়তেছি। গতকালকে কবিগুলো পড়ছিলাম রোমান্টিক পিরিয়ডের। আজকে রোমান্টিক পিরিয়ডের এখানে যে কয়েকটা এমসিকিউ আছে, প্রায় 117টার মতো, সবগুলাই একবার রিভিশন দিলাম। তারপর সবচেয়ে বড় সমস্যা হলো যে এখানে কবিগুলো একটু গোলমাল হয়ে যাচ্ছে, আরও একটু ভালোভাবে পড়তে হবে আর রিভিশন দিতে হবে বেশি বেশি করে। তো আজকে এ পর্যন্তই। এখন পর্যন্ত রুটিন থেকে 3টা টপিক পড়া হয়েছে। 28তম বিসিএসটা পড়লাম, তারপরে রোমান্টিক পিরিয়ড এমসিকিউগুলো রিভিশন দিয়েছি, ভার্ব প্লাস ভোকাবুলারি পড়ছি। এখন পড়ব হচ্ছে বাংলাদেশের শিল্প বাণিজ্য। এটা পড়তে মোটামুটি ভালোই সময় লাগবে, কারণ চ্যাপ্টারটা বড় আছে, 2 দিনে শেষ করার চিন্তাভাবনা করতেছি, তার জন্য একটু সময় বেশি দেওয়া লাগবে। বাংলাদেশ থেকে পড়তেছি শিল্প বাণিজ্য। তো এখানে প্রথমেই কিছু টপিক এখানে দেওয়া আছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কোন কোন অর্গানাইজেশনগুলো আছে। তো এইগুলো থেকেও মোটামুটি কয়েকটা প্রশ্ন দেখলাম প্রিভিয়াসে আসছিল। যেমন এখানে চা বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্যারিফ কমিশন, এই টাইপের কিছু অর্গানাইজেশন, এগুলো থেকেও প্রশ্ন আসে। তারপরে এখানে আমাদের আছে পাট শিল্প, সার শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, জাহাজ শিল্প, এইগুলা থেকেও প্রশ্ন আসে। তো এই টপিকটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। তারপরে তৈরি পোশাক আছে আমাদের এদিকে। তো এইখানে প্রায় 6 থেকে 7টার মতো প্রিভিয়াস কোশ্চেন দেখলাম এই টপিকটা থেকে। তারপরে একটা এখানে টপিক আছে যেটা শুধু প্রিভিয়াসটা পড়ছে, এখানে অত বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি। তারপরে আছে ইপিজেড। ইপিজেডটা একটু বিস্তারিত করছি, কারণ ইপিজেড থেকেও প্রশ্ন আসে। ইপিজেডটাও একটু গুরুত্বপূর্ণ। আজকে এই 3টা টপিকই পড়ছি। কালকে পড়বো হচ্ছে আমদানি রপ্তানি, এটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে শুরু করব, কালকে শেষ করব এটা ইনশাল্লাহ। তো আজকে বাংলাদেশ এ পর্যন্তই। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা আশাবুস ম্যাথ ককটেল বই থেকে সরল ও দ্বিপদী অসমতা। আজকেও রিটেনটা পড়ার সময় হয়নি, তো প্রিলিগুলোয় ফোকাস করতেছি বেশি, কারণ প্রিলি প্রিপারেশনটা আমার নাই। এটাই একটু জোর দিয়ে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি, কারণ প্রিলির প্রিপারেশন একবারে নেব, পরে তখন আর সময় পাবো না। যদি ভাগ্যক্রমে যদি প্রিলিতে টিকে যাই বা এরকম যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু রিটেন ভাইবা অনেক কিছু ঝামেলার কারণে হয়তো বা তখন আর প্রিলি প্রিপারেশনটা ঠিক মতো নেওয়া হবে না। এই জন্য প্রিলিটাই ভালো করে নিচ্ছি, আর রিটেনটা একটু একটু ধারণা নেওয়ার চেষ্টা করতেছি। আসলে রিটেনটা যে প্রত্যেক দিনই পড়বো বা প্রতিদিন সময় পাবো এরকমও না, তবে প্রিলিগুলো ইনশাল্লাহ প্রতিদিনে পড়ার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা আমি আগে কখনো করিনি, এই প্রথমবার করতেছি। এখানে অ্যানালাইসিস পার্টে যদি দেখি, তাহলে সবগুলোই প্রায় রিসেন্ট টাইমে আসছে। 30তম একবার আসছিল, তারপরে আর নিচে নাই, সবগুলাই 35-এর উপরে। প্রিলির জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা যেহেতু আমি প্রথমবার করতেছি, তো আমাকে এই রুলসগুলো একটু পড়তে আর বুঝতে একটু সময় বেশি লাগছে।
তারপরেও আমি এখানে টাইপ 3 পর্যন্ত করছি। ইউটিউবে ভিডিও দেখছি কারণ একটু সময় লাগছে। এখানে যে কিউআর কোড স্ক্যানারগুলো আছে এগুলো দিয়ে ইউটিউবে যাই একটু ভিডিওগুলো দেখে নিচ্ছি সাথে সাথে, কারণ এই অধ্যায়টা সম্পর্কে আমি একেবারে জিরো নলেজ ধরতে গেলে। তো আজকে 3 পর্যন্ত করছি, কালকে 3-4 থেকে শুরু করব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।